হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমরা সকালবেলা উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে শিবমেরই অফিস কলিগ অভিজিৎ ও ওর ওয়াইফ ঋতুপ্রিয়া। শীতের সময় আমাদের এইদিকে ভোরের আলো ফুটতে অনেকটা দেরি হয়, তাই ভোর 4টের সময় কিন্তু যথেষ্ট পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে। আর দেখুন, সবাই গাড়ি করে অলরেডি তাদের অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এখানকার লোকেরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে খুবই সিরিয়াসলি দেখে। তারা ভোর ভোর সকালে উঠে অফিসের জন্য রওনা দিয়ে দেয় এবং বিকেল 5টা বাজতে না বাজতেই অফিসের সব কাজ গুটিয়ে আবার বাড়িতে ফেরত চলে আসে। আজকে ঋতুপ্রিয়ার অভিজিৎকে আমরা লাঞ্চে নিমন্ত্রণ করেছি, তো সেই জন্যই আমরা ভোর ভোর উঠে রান্নার আয়োজনগুলো করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারি এবং ওরা আসলে ওদের সাথে জমিয়ে গল্প করতে পারি। এইদিকে আমি একটু টমেটো পিউরি করে রেখেছি আর আলুগুলো শিবম কেটে নিয়েছে। খানিকটা রান্নার কাজ গুছিয়ে নিয়ে এবার আমি ফ্রেশ হয়ে নিলাম আর ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। জার্মানিতে আসার পরে এই প্রথম কেউ আমাদের বাড়িতে আসছে এবং সেই আনন্দে আমি কাল থেকে ঘরটাকে অনেকবার গুছিয়েছি। তাই ভেবেছি এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আমাদের বাড়ির হোম ট্যুরটাও শেয়ার করে দেবো। তার আগে চলো রান্নাঘরে গিয়ে বাকি রান্নার কাজটা দুজনে মিলে সেরে ফেলি। শিবম ওইদিকে চিকেনটাকে ভালো করে কষাচ্ছে আর এই যে ফ্রাইড রাইসটাও করা হয়ে গিয়েছে, আর সাথে করেছিলাম চিলি পনির। করেছি বললে ভুল হবে, বেশিরভাগ রান্নাটাই শিবমই করেছে, কারণ এই সময় দাঁড়িয়ে তখন আমি কিছুই রান্না করতে পারতাম না। শিবম আমাকে যেমন যেমন করে ইনস্ট্রাকশন দিয়ে দিত রান্নার জন্য, আমি সেইগুলো ফলো করেই পরপর করতে থাকতাম। রান্নার বেশিরভাগটাই ওই করতো, আমি শুধু ওকে হাতে হাতে সবকিছু এগিয়ে দিতাম, কেটে দিতাম এবং সবজিপাতি যা লাগতো মশলাপাতি সব হাতের কাছে গুছিয়ে দিতাম। যে এখানে যেমন আমি স্ন্যাক্সের জন্য চিপস, জুসের গ্লাস, বটল এগুলো সব গুছিয়ে রাখছি, আর ওর রান্নাগুলো করা দেখে দেখে আমিও রান্নাগুলো আস্তে আস্তে শিখে নিতাম। এখন যদিও অনেক কিছু রান্না শিখে ফেলেছি কয়েক মাসের মধ্যেই। এদিকে স্যালাডগুলোকে একটা ট্রান্সপারেন্ট ফয়েল দিয়ে ভালো করে র্যাপ করে রাখলাম। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে এই ভিডিওটা কিন্তু জানুয়ারি মাসে শ্যুট করা হয়েছিল, বাট তারপরে নানা রকম কারণের জন্য আমি আর এডিট করে কোনো ভিডিওই পোস্ট করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন যখন পোস্ট করছি তখন পুরোটাই বলে দেওয়া ভালো যে এতদিনে কিন্তু ঋতুপ্রিয়ার অভিজিৎ আমেরিকায়ও চলে গিয়েছে এবং ওরা ওখানে যথেষ্ট সুন্দরভাবে সেটেলড। আর এই যে এইদিকে শিবমের চিকেন কষাটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আমার তো এখনো দেখে জিভে জল চলে আসছে, আর সেদিনকে খেতেও অসাধারণ হয়েছিল। আমাদের রান্না একদমই কমপ্লিট আর ওদের আসতেও এখন খানিকটা টাইম বাকি আছে, তাই চলো এই সুযোগে তোমাদের সাথে আমাদের ফ্ল্যাটের হোম ট্যুরটা শেয়ার করে ফেলি। জার্মানিতে আমরা এখন যে ফ্ল্যাটটাতে রেন্টে রয়েছি সেটাতে 2 বেডরুম স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো এটাই হলো আমাদের সেকেন্ড বেডরুমটা, আর এটার পাশ থেকে একটা ব্যালকনি আছে। এই বারান্দা থেকে দেখলে দূরের লুজবার্গ পাহাড়টা স্পষ্ট দেখা যায়, আর এত সুন্দর ভিউ আসে না রাত্রিবেলা যখন চাঁদ ওঠে, তখন আরো অপূর্ব লাগে এই জায়গাটা। এই ব্যালকনিটা কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দের একটি জায়গা এবং যারাই আমাদের বাড়িতে আসে তারাই কিন্তু সবার আগে এই ব্যালকনি থেকে প্রচুর ছবি তোলে। শীতকালে যখন স্নোফল হয় তখন চারিদিকে সাদা হয়ে যায় বরফে, আর ওই দূরের পাহাড়টা সেটাও বরফের চাদরে পুরো ঢেকে কোনো এক রূপকথার রাজ্যে পরিণত হয়। আমাদের এই ব্যালকনি থেকে কিচেন আর বেডরুম দুটোই অ্যাক্সেস করা যায়। এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটাই হলো কিচেন, আর এখন আমাকে ওই পাশে আয়নায় যেখানে দেখতে পাচ্ছ সেটাই হলো আমাদের ওই বেডরুমটা, যেখান থেকে আমি তোমাদেরকে এই ব্যালকনিতে নিয়ে আসলাম। এখানে যেহেতু আমাদের কোনো ছাদ নেই সেই জন্য এই ব্যালকনিটা থাকায় আমাদের বেশ উপকার হয়েছে, কারণ জামা কাপড় কাচলে এই ব্যালকনিতেই আমরা ভালোভাবে মেলতে পারি। এই রুমটা আমাদের সেই রকম ব্যবহার করা হয়ে ওঠে না, তবে শিবমের যখন অফিসের মিটিং থাকে বা কাজ থাকে তখন ও এই ঘরেই বসে অফিসের সব কাজগুলো সেরে ফেলে। আর এখন যে আয়নাটাতে তোমরা আমাকে দেখতে পাচ্ছিলে এইটাই হলো আমাদের ওয়ার্ডরোব, তো এটার মধ্যেই আমাদের সব জামা কাপড় রাখা থাকে। চলো এই রুমটা তো তোমাদেরকে দেখানো হয়েই গেল, এবার তোমাদেরকে আমাদের পাশের ঘরটা দেখিয়ে ফেলি, যে ঘরটাতে আমরা বেশিরভাগ সময়ই থাকি। তো এই বেডরুমটাতেই আমরা বেশিরভাগটা সময় থাকি এবং এইটা আমাদের মেন রোড ফেস করা বেডরুম। তবে এই রুমটা আগের রুমটার থেকে একটু বড়, তাই জন্য এখানে কিছু বেশি ফার্নিচারও অ্যাকোমোডেট করা গেছে। আর এই যে এইদিকে আমাদের ঠাকুরকেও রাখা রয়েছে, এই টেবিলটার ওপরই আমরা ঠাকুরকে পেতেছি। এখানে বাবা রাম ঠাকুর এবং মা শ্যামসুন্দরীকে রাখা রয়েছে।
বেশিরভাগ সময় আমি এই সোফাটাতে বসেই ভিডিও এডিট করে থাকি। আর ওই যে তোমরা টুইটিটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ক্লাস 8-এ থাকতে শ্যামনগরের পৌষ মেলা থেকে মা কিনে দিয়েছিল, তো সেটাই এখানে আসার সময় ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর ওই যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ, ওটা আবার শিবম নিয়ে এসেছিল। চলো এবার তোমাদের আমাদের বেডরুমের জানলা থেকে বাইরের রাস্তার এক ঝলক দেখিয়ে আনি। আমি প্রায়ই এই জানলাটার কাছে এসে চা খাই এবং রাস্তা দিয়ে সব লোকেদের আনাগোনা দেখতে থাকি। আর এই হলো আমাদের ওয়াশরুম। আর এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটার গায়ে টাওয়েলগুলোকে মেলা আছে, এটা না এক রকমের হিটার। মানে এখানে যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ে, সেই জন্য প্রত্যেকটা ঘরের ভেতরেই এরকম হিটার থাকে। আর বাথরুমের হিটারটার গায়ে এরকম র্যাক করা আছে, যার মধ্যে টাওয়েলগুলোকে মেলে রাখলে নিজের থেকেই শুকিয়ে যাবে। ব্যাস, এই ছিল আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টটার রুম ট্যুর। এবার চলো খাবারগুলোকে একটু গরম করে নিই, কারণ ওদেরও আসার সময় হয়ে গিয়েছে। আর আমরা সেই ভোরবেলা উঠে সব রান্না করেছিলাম। আমি জার্মানিতে এসেছি গত বছর অক্টোবর মাসে, এবং এখানে আসার পরে ঋতুপ্রিয়াই ছিল আমার প্রথম বন্ধু। সেই ক্রিসমাস মার্কেটের ভ্লগটা তোমাদের মনে আছে? সেখানেই কিন্তু প্রথম আমার সাথে আলাপ হয়েছিল ঋতুপ্রিয়ার। 2000 years later. যা তুই একটা কাজ কর, তুই ওখানে চলে যা, এগুলোকে নিয়ে ওখানে কাজ কর। আমি এখানে কি করে কাজ করব? আমি এখানে কাজ করব। তুমি কাজ করো। পুরো দিন অনেক টাইম। একটু আমার ভিডিও তো বানিয়ে পারিস। খাদা। কাজ লাগবে না আমার। তো কোথা থেকে বলে ভিডিও করে দেব। মামা পড়ে যায়। মামাকে Hello guys, so fake. মামাকে বলবো তুই Fake guys, fake. আমি নিচে থেকে নিয়েছি না। হ্যালো গাইস, আমি পড়াশোনা করছি, আমার পড়াশোনা করতে ইচ্ছে না। এরকম করিস না, একটা ছোট্ট না না হয় না। ও আচ্ছা, একবার দেখো। 2000 years later. যাই হোক, এইসব বাদরামো করার পরে আমরা দুজনে অপেক্ষা করছিলাম, কারণ ওদের আসার সময় হয়ে গিয়েছিল। আর এই যে ওরা দুজন চলেও এসেছে। আর আসার সাথে সাথেই ওদেরকে সামান্য একটুখানি স্ন্যাক্স আর জুসের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো সেগুলোই পরিবেশন করে দিয়েছি। এরপরে একবারে লাঞ্চের পার্টে চলে যাব। হয় না, এই করতে গেলে দরকার হয় আমার কি অনেক ঘেটে যাবে। ওর থেকে আমি যেটুকু দরকার। আর এইখানে ঋতুপ্রিয়ার আমি দুজনে মিলে একটা রিল বানাচ্ছিলাম। ও বলছিল যে এই গানটা খুব ট্রেন্ডিং, তাই এটাতে রিল বানালে বেশ ভালো হবে। তাই দুজনে মিলেই আমরা ডান্সের স্টেপটাকে করার চেষ্টা করছিলাম। আমি তো একদমই পারি না, তাও ও আমাকে যেরকম শিখিয়ে দিয়েছে সেরকমই করছিলাম। এবার রিল টিল বানিয়ে আমরা লাঞ্চের দিকে চলে এসেছি। তো লাঞ্চে এখানে আমি ওকে বললাম যে তোমরা বসো, আমি বেড়ে দিই না। ও নিজেই বললো যে আমরা সবাই নিজেরটা বেড়ে নেবো, তোমরাও বসো, একসাথে বসবো। তো যাই হোক, এখানে ওটাই ওকে বলছিলাম যে এই কি অবস্থা, গেস্ট নিজেই নিজের খাবার বেড়ে নিচ্ছে। তো এখানে অনেক কষ্টে ওকে চেপে ধরে বসানো হয়েছে। আর এই যে আজকের মেনু, ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির আর তার সাথে চিকেন কষা। আর ওদিকে অভিজিৎ এসে বসেছে। এইবার ওদের দুজনকে আমরা একটু গুছিয়ে জল এবং বাকি সব খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। যেহেতু এই ভিডিওটা অনেকদিন আগের, তাই এতদিনে অভিজিৎ আর ঋতুপ্রিয়া আমেরিকাতেও চলে গিয়েছে, এবং রিসেন্টলি জানতে পারলাম অভিজিৎ IIT রুড়কিতেও প্রফেসরশিপ পেয়ে গিয়েছে। তাই খুব শিগগিরই ওরা আবার ইন্ডিয়াতেও ফিরে যাবে। তাই এই ভিডিওতে জানাই ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অগ্রিম অভিনন্দন। তোমরা খুব ভালো থেকো এবং নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সাথে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমার আর দেখা হবে। আমি নিজেই বলছি আবার আসবো, তোমরাও যাবে আমাদের বাড়িতে। এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।